বিকাল 5:30টার সময় এত রৌদ্র কোথায় থাকে ভাই? দেখো তামিলনাড়ুতে কী পরিমাণে রৌদ্র। আমি বেরিয়েছিলাম একটু ঘুরতে, তো রৌদ্র দেখে আমার আর ঘোরা হলো না। আমি গেট লাগিয়ে আবার ঘরের মধ্যে চলে আসলাম। তো আমি কি করব বুঝতে পারছি না। এখন বিকেল হয়ে গেছে যেহেতু, তাই রুমে এসে ভাবলাম রান্না করা যাক। তো মনের দুঃখে রান্না করতে বসে গেলাম। এখানে এক এক করে আমি সবজি নিয়ে নিচ্ছি রান্না করব বলে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমার কমেন্টে লিখে যেও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে এটাও কিন্তু আমাকে জানিয়ে যেও তোমরা। তো চলো আজকে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব পটল আলু দিয়ে মাছ। তো আমি একে একে সব সবজিগুলো কেটে নেব। পটল কাটছিলাম, কাটতে কাটতে দেখি আমার চিকু এখানে কি অকাজ করছে। দেখো আমি পটল কাটছি আর ও পটল খাচ্ছে, মানে আমাকে হেল্প করতে এসছে। দেখো সারাদিন ও অনেক কাজ করে। তোমাদের যদি কারো কাজের লোক লাগে তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। টাকার জন্য কেউ ভেবো না, ও বিনা পয়সায় কাজ করে দেবে। সবজি কাটতে কাটতে এত পরিমাণে গরম লাগছে, মনে হচ্ছে আমি রান্না করবই না। কেন যে রান্না করতে আসছিলাম কে জানে। আমি তো পাগল, কারণ আমাকে আগেই বোঝা উচিত ছিল বাইরে এত পরিমাণে রৌদ্র, তাহলে ঘরের মধ্যে নিশ্চয়ই গরম লাগবে। তাও সেই যখন রান্না করতেই এসেছি, তাহলে রান্নাটা করাই যাক। তো সবজিগুলো কেটে ধুয়ে তুলে নিয়েছি। এবার তো হবে আসল যুদ্ধ, গরমের মধ্যে গ্যাসের ধারে রান্না করতে যাওয়া। আমি জানি তামিলনাড়ুতে যারা থাকে তারা বুঝতে পারছে কী পরিমাণে গরম। দেখো বোতলের অবস্থা কি করেছি। পাগলের মতো যদি গরম তেল বোতলের মধ্যে ঢালি তাহলে তো এটা হবেই। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, এবার রান্নাটা করে নিই। রান্না করতে করতে আমার অবস্থাটা ঠিক এইরকম হয়ে গেছে, মনে হচ্ছে সবে স্নান করে এসেছি।
তো ফাইনালি আমার রান্না কমপ্লিট। এবার আমি রাস্তায় ঘুরতে বেরিয়েছি। রৌদ্র কমে গেছে আর সূর্য মামা দেখো আপনা আপনি ডুবে যাচ্ছে, অনেকটা রাগ কমিয়ে নিয়েছে। রোজ রোজ এত রাগ কেন দেখাও তুমি মামা? তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।